ꯃꯐꯝꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯣꯅꯤꯇꯔꯤ ꯂꯝꯇꯥ तो मणिपुरी लैंग्वेज के एसोसिएट लैंग्वेज এবং মণিপুরি হরফেরও অনুমোদন দেওয়া হয়েছে, এটা অ্যাসেম্বলিতে আসবে। এই এমসিসি যাওয়ার অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট গেলে অ্যাসেম্বলিতে একটা বিল পাস হবে আউটসাইড দ্য মণিপুর। আপনাদের হরফটাও হয়ে যাবে, আপনাদের ভাষাও হয়ে যাবে বা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এই কথাটা জিজ্ঞেস করতে চাই, মণিপুরি জাতিটা তো নতুন জাতি নয়, যে নতুন একটা জাতি আরম্ভ হয়েছে। নতুন নাকি দিদি? নতুন না। মহাভারত যদি পড়েছেন, পড়েন আপনারা, মহাভারতের সময় দেখেছি ভারতবর্ষের ন্যায় যুদ্ধে মণিপুরীদের অংশীদারিত্ব আছে। চিত্রাঙ্গদা নাম তো শুনি আমি, জানি আমরা। ওই সময় থেকে ন্যায় যুদ্ধে মণিপুরীদের ভূমিকা আছে। ওই মহাভারত থেকেই ভারতের ভারত কি বলেন, এই ভারতবর্ষে ঠিক আছে, প্রথম তো শক, হুন, পাঠান, মুঘল তারা দেশ দখল করেছে, ইংরেজ দখল করেছে, মানলাম যে তারা আমাদেরকে দেয়নি। কিন্তু আফটার 47 কেন হলো না? আমি এই কথাটাই জিজ্ঞেস করতে চাই যে 76 বছরে মণিপুরীদের মণিপুরের বাইরে ভাষাটা কেন হবে না? যে জাতি মহাভারতের যুগ থেকে আছে, কেন হয় না জানেন বা হয়নি জানেন? বিজেপি ছিল না, ঠিক না দিদি? বিজেপি ছিল না, তার জন্য হয়নি। বিজেপি এসছে, আমরা আমাদের ভাষার মর্যাদা পেয়েছি, আমরা আমাদের হরফের মর্যাদা পেয়েছি, আমরা আমাদের জাতি জনগোষ্ঠী, শুধু মণিপুরি নয়, সব জাতি জনগোষ্ঠীর আমরা মর্যাদা পেয়েছি। আর যেখানে যেখানে প্রয়োজন আছে, আমাদের মনে বিশ্বাস জন্মেছে যে আমরা আমাদের এই প্রয়োজনের যে যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদের হবে। যে রাষ্ট্রের যারা নায়ক, রাষ্ট্র যে দল পরিচালনা করে, এই দলের যদি ইচ্ছা থাকে তাহলে সব ন্যায় কাজ করা সম্ভব। কাজেই রাষ্ট্র নির্মাণের জন্য 26 তারিখ নির্বাচন হবে। আর এই 26 তারিখ নির্বাচনে দুপুর বেলা কেউ ঘর থেকে বেরিয়ে আসে না। মায়েরা আসে নাকি গো? ছেলে মেয়ে যাবে ভাত খেতে, বলবে, বলে তো কলেজ থেকে আসবে, স্কুল থেকে আসবে। ওই সময় যে আপনারা বেরিয়ে এলেন কেন? রাষ্ট্রের প্রয়োজন আছে। আর এই রাষ্ট্র আগামী 5 বছর কিভাবে চলবে তার নির্ণয় হবে 26 তারিখ। 26 তারিখ যদি কোনো নির্ণয়ে ভুল হয় তাহলে ওইভাবে রামকে নিয়ে 400 বছর, ভাষাকে নিয়ে 200 বছর, স্কুলকে নিয়ে, শিক্ষাকে নিয়ে আরো 300 বছর হচ্ছে। তো এভাবে বিজেপি ছিল না বলে
আপনারা মনে করে দেখুন, ভারতবর্ষ এত দরিদ্র নয়, ভারতবর্ষ এত অশিক্ষিত দেশ ছিল না। নালন্দা তক্ষশিলা এই দেশের মানুষকে শিক্ষিত করেছে, বিদেশকেও শিক্ষিত করেছে, বিশ্বকে শিক্ষিত করেছে। হয়েছে না দাদা? বাজপেয়ী এসেছিলেন দেশে 6 বছরের জন্য, এসে আমরা দেখলাম 64% নিরক্ষর, 64% নিরক্ষর। এই নিরক্ষরের তালিকায় বাঙালিও আছে, বিহারিও আছে, মণিপুরীও আছে, কাশিও আছে, জয়ন্তীও আছে, আহোমও আছে, অহমীয় আছে, হিন্দু আছে, মুসলমানও আছে, খ্রিস্টানও আছে। এই কদিন আগের কথা বলছি, বাজপেয়ী আসার আগে। আজকের দিনে বিজেপি এসেছিল, যার জন্য আজকের দিনে 99% স্বাক্ষর। কারণ বিজেপি চায়, আরম্ভণী হয়েছে, বিজেপির আরম্ভণী হয়েছে এক বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করার জন্য, এক শিক্ষিত রাষ্ট্র, এক সংস্কারিত রাষ্ট্র, এক উন্নত রাষ্ট্র নির্মাণ করার জন্য বিজেপির সৃষ্টি হয়েছে। যার জন্য আমরা বলি ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বুঝতে পেরেছেন? আমরা ওই মাটার বন্দনা করি। কেন? এই মাকে যদি উন্নত করা যায়, তাহলে সব জাতি, জনগোষ্ঠী, ধর্মের উন্নয়ন হবে। আজকের দিনে আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টি কিছু স্কিম এনেছে, আর এই স্কিমগুলো বেশিরভাগ মায়েদের সঙ্গে সম্পর্কিত। আমি স্কিম সম্পর্কে বলতে আসিনি, স্কিমগুলো কেন এই ব্যাপারে বলতে এসেছি। অরুণোদয়, অনেকে ভাবতে পারেন অরুণোদয় হচ্ছে ভোটের জন্য, কিন্তু ভোটের জন্য নয়। অরুণোদয় হচ্ছে মাকে মজবুত করার জন্য, লক্ষ্মী করার জন্য। আমরা এখানে যারা আছি, আমাদের সংস্কৃতিতে কি বলি? আমরা বলি ঘরের মাটা লক্ষ্মী মা, বলি না গো? এখন দিদি, তুমি তো কোনো বাড়ির বউ, তোমার বাবার বাড়ি এক জায়গায়, তুমি আরেক জায়গায় বিয়ে হয়ে এসছো। তোমার হাতে যদি টাকা না থাকে, তোমার শাশুড়ি মা, বুঝতে পারে তো, আমি বাংলায় বলছি, তুমি বুঝো তো বাংলা। তোমার শাশুড়ি মা বললো যে মাগো, তুই একটা কাজ কর না, আমার মাথায় খুব ব্যথা হয়েছে, 2টা ট্যাবলেট আনিয়ে দে। বলতে পারে বুড়ো মানুষ, বলবেন তো তিনি, ছেলেটা বাইরে গিয়েছে, বউটা ঘরে আছে, টাকা থাকলে তো আনবে ট্যাবলেট 2টা। ট্যাবলেট যদি এনে দাও, তাহলে মাটা বলবে বউটা বড় ভালো ঘর থেকে বিয়ে করিয়ে এনেছিলাম আমার ছেলেটাকে, বড় লক্ষ্মী বউ, ঠিক না? আর যদি আনতে না পারো, কি বলবে? দাদা, এটা আর বললাম না, তাহলে তোমরা রাগ করবে, বলবে কোত্থেকে এনেছিলাম, লক্ষ্মীর আগে ও লাগিয়ে দেবে না? দেবে তো? হ্যাঁ, আমরা তো ওই মাটাকে লক্ষ্মী বানানোর জন্য করছি। ছোট্ট টাকা, বড় টাকা নয়, 1250 বড় নয়, একদিন 12,500 হবে, এটা অন্য কথা, কিন্তু 1250 টাকা কেন? ফর ওয়াই? এই জন্য যে মাটা যাতে লক্ষ্মী হয়। ভারতের পরম্পরা বলেছে ঘরের মাটা লক্ষ্মী, যার জন্য আমরা লক্ষ্মী পূজা করি। আমরা লক্ষ্মী পূজা এমনিতে করি না, আমরা ওই লক্ষ্মী মাকে তোমাদের রূপ দিয়েছি। ছেলে মানুষকে কেউ লক্ষ্মী মা বলে নাকি? পুজো করে নাকি? ছেলের রূপকে করে না।
নারায়ণের আলাদা স্তুতি আছে, তার পুজো আছে। নারায়ণের পাশে মা লক্ষ্মী থাকে। পরিবারে যদি তুমি লক্ষ্মী দিতে না পারো, তাহলে মা তুমি লক্ষ্মী কি করে হবে? আমরা ভারতীয় সংস্কৃতি বলেছে, আমরা ঘরে যখন যাই, গিয়ে মার কাছে বলি মা ভাত দাও। স্বামী গিয়েও বলেন যে ভাতটা এনে দাও, বলেন তো। শ্বশুরও বলেন। যার জন্য আমরা মেয়েদেরকে অন্নপূর্ণার রূপে পূজা করি, করি না দিদি? চাল যদি না আসে অন্নপূর্ণা কোথা থেকে? ঠিক না দিদি? তুমি বলতে পারো আমি আমার চাল কিনি, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে বা ভারতবর্ষে বা আসামে তো কোনো না কোনো মায়ের এরকম দুঃখ দণ্ড ছিল যে তার সন্তানকে সে যথাসময়ে অন্ন যোগান দিতে পারেনি। ওই মাটা অন্নপূর্ণার রূপেই পৃথিবীতে এসেছে। তো যার জন্য আজকাল ভারতীয় জনতা পার্টি বিনা পয়সায় রেশন কার্ডের চাল দেয়। কেউ এসে বলে যে মা তোর নামে একটা রেশন কার্ড হয়েছে, আর এই রেশন কার্ডে তোমার ছেলের নামে তোমার স্বামীর নামে 5 কিলো করে চাল ফ্রি, আর এই চালটা তুমি তোমার পরিবারের শান্তির জন্য, সুখের জন্য, ভোগের জন্য তুমি ব্যবহার করবে। আমরা একটা ভোগ মুক্ত রাষ্ট্র চাই। দাদারা সাক্ষী আছেন এখানে, যারা বয়স্করা, দিদিরাও আছেন অনেক বয়স যাদের হয়েছে। আমরা পত্রিকা খুললেই দেখেছি একটা সময় কংগ্রেসের জমানায় না খেয়ে লোক মরেছে। আজকে এগুলো দেখা যায় না। 10 বছরে আমরা ইতিহাস পাল্টে দিয়েছি। আমরা এখন আর না খেয়ে মরি না। হতে পারে আলু সিদ্ধ ভাত, খোদার নিবৃত্তি হয়তো, আর আপনাদের পরিচয় অন্নপূর্ণা হয়, তার জন্য, অন্য কোনো কারণ নয়। আমরা কদিন আগে আপনারা দেখেছেন, আমরা মেয়েদেরকে আমরা ঋণমুক্ত করার লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়েছিলেন। হয়তো এখানে 1-2 জন থাকতে পারেন, নাও থাকতে পারেন। আমরা যারা ক্ষুদ্র ঋণ নিয়ে দিতে পারেননি, সমস্ত ঋণের বোঝা আমরা নিয়েছি মাথায়। ভারতীয় জনতা পার্টি 12,500 কোটি টাকা খরচা করেছি আমরা। কেন জানেন? ভোটের জন্য নয়। আরে মার কাছে তো পৃথিবী ঋণী, মার কাছে পৃথিবী ঋণী। ওই মাকে আবার ঋণী করতে হবে নাকি? করা উচিত নয়। যার জন্য ভারতীয় জনতা পার্টি সবাইকে ঋণ মুক্ত করার জন্য প্রয়াস করেছে, করে যাচ্ছে, করবে। আর সঙ্গে লক্ষ্মীশ্রী যুক্ত করার জন্য লাখপতি দিদি, ভোটের জন্য নয়। বুঝেছ দিদি? কারণ প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমরা যে আজকাল যে স্কুল কলেজ ইত্যাদি যে করছি, তার পেছনে এরকম নয় যে ভোট আসবে, ভোট হবে, ভোট আমরা পাবো, তার জন্য নয়। নালন্দা তক্ষশিলা পৃথিবীকে শিক্ষা দিয়েছে, আর আমরা অশিক্ষিত। কারণ স্কুল কোথায়, কলেজ কোথায়? কংগ্রেসের জমানায় ভেঞ্চার নিয়ে মেতে আছি। 10 বছর আগে দেখুন, মনে করে শুধু আপনারা এই গ্রামের মানুষ নয়, অনেকের বাবার বাড়ি বহুত দূরে দূরে আছে না গো? এখানে যদি সবাইকে জিজ্ঞেস করি, সবার বাবার বাড়িতে এক জায়গায় নয়, বিভিন্ন জায়গা থেকে এসছেন। এখন এখানে হয়তো আপনার পরিবার হয়েছে, আপনাদের জানা আছে। গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে বলতে পারেন, আমরা দেখেছি ভেঞ্চার স্কুল 30 বছর লাগে স্কুল প্রভিনশিয়ালাইজ করতে, 30 ইয়ার্স, 40 ইয়ার্স। কারণ আমি ভেঞ্চার স্কুলও মাস্টারি করেছি, প্রভিনশিয়ালাইজ স্কুলও করেছি।
আমার জানা আছে এখন ভেঞ্চার আমরা উঠিয়ে দিয়েছি, নো ভেঞ্চার নাথিং, সোজা আমরা যাই, গিয়ে আমরা মডেল স্কুল করি, মডেল কলেজ করি, আমরা ইউনিভার্সিটি করি, আমরা মেডিকেল কলেজ করি, আমরা ল কলেজ করি আমরা। আপনাদের জানা আছে আমাদের লক্ষ্মীপুরে একটা ল কলেজ হয়েছে, কার বাড়ির সামনে জানেন? রীনা সিং এর বাড়ির সামনে। তো এটা শুধু রীনা সিং এর মণিপুরি ওনার ছেলে মেয়ে পড়ার জন্য নাকি, লক্ষ্মীপুরে যত মানুষ আছে সবাই পড়বে। একটা ল কলেজ ছিল, একে চন্দ্র ল কলেজ শিলচরে, বড় কষ্ট করে আপনারা এটাকে টিকিয়ে রেখেছেন। আজকে আরেকটা হয়ে গেল, কেউ দরখাস্ত করতে হয়নি। আমি ধলাই থেকে আসি বিধায়ক হিসেবে, আমার এখানে এই কদিন আগে বাগানে অনেকগুলি আমি মডেল স্কুল, হাই স্কুল, মডেল হায়ার সেকেন্ডারি, মডেল কলেজ করে দিলাম, কোনো অসুবিধা হয়নি। ওইখানে করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল, করিমগঞ্জ মেডিকেল কলেজ হয়েছে মানে পাতারকান্দিতে তো মণিপুরীরা আছেন, তো দু একজন ডাক্তার বেরোবেন তো। আগে তো ওইখান থেকে এসেও শিলচর মেডিকেল কলেজে সিট পাওয়া যায়নি। কলেজ একটা, হাজার হাজার ছাত্র মায়েরা তাদের সন্তানকে বড় করেন, লালন পালন করেন ভালো করে, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে। আর স্কুলে সিট থাকলে তো হবে, কি গো দিদি, ঠিক না? এখানে অনেক আছেন যারা অনেক মেধাবী, ডাক্তারি পড়তে পারতেন আপনারা, মা বাবা চেষ্টা করেনি, কারণ করেও লাভ নেই। সিট কোথায়? কোথায় সিট? আমরা 16 ইংরেজিতে গিয়ে পেয়েছিলাম 8টা মেডিকেল কলেজ, এখন 24টার কাজ চলে এই 8 বছরে। 70 বছরে আসামে 8টা, আর এখন 24টা চলে। মোদিজি বলেছেন সব জেলায় একটা করে মেডিকেল কলেজ হতে হবে, হয়ে যাবে 2-4 বছরের মধ্যে, জেলায় জেলায় হয়ে যাবে। কাজেই আমরা যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের কিছু কাজ আছে, আমাদের আধ্যাত্মিকতাও আছে, রাম আমাদের লাগবে, আমাদের সংস্কৃতি আছে, সংস্কৃতি আছে তো আমাদের, শিক্ষা আছে তো আমাদের, আমাদের ভাষাটাও লাগবে, লাগবে না? তো আমার ভাষাটারও প্রয়োজন আছে, আমার ধর্মেরও প্রয়োজন আছে, আমার শিক্ষারও প্রয়োজন আছে, আছে না? এই ক্ষেত্রে বেঁচে থাকলে তো হবে, যার জন্য আমার চালেরও প্রয়োজন আছে, টাকারও প্রয়োজন আছে, আছে তো দিদি? আমরা যদি কলেজে যেতে হয় রাস্তারও প্রয়োজন আছে, আছে তো? একবার ভেবে দেখুন তো, 8 বছর আগে শিলচর শহরের রাস্তাগুলো, ব্রিজগুলো মনে হয়ে যাবে, বেশি দিন পুরনো কথা নয় তো। ওই একটা ব্রিজ, সদরঘাটের ব্রিজ, ব্যান্ডেজ দিয়ে রাখা হয়েছিল 70 বছরে। আমি এটাকে ব্যান্ডেজ দেওয়া ব্রিজ বলতাম। কেন জানেন? মানুষের কোমর ভাঙলে যেভাবে ব্যান্ডেজ দিয়ে রাখা হয়, ব্যান্ড বেঁধে, কোন ক্রমে দাঁড়িয়ে থাকা বাপু আর উপায় নেই। বুঝেছিস ভাই? ওর বাড়ির পাশেই ব্যান্ডেজ জ্বালাবি, আর খালি বিজেপি করে। কিন্তু করে করে কি করেছে, বিজেপি এনে দিয়েছে দেশে, আর এখন ব্যান্ডেজ উঠিয়ে দিয়েছি আমরা, আর লোকে আরো 2টা নতুন হয়ে গিয়েছে, আরো একটা হবে, ওই কাঠিগড়ায় আরো 2টা হবে। রাস্তারও কাজ হচ্ছে, দেখছেন আপনারা। কারণ 16 ইংরেজিতে প্রথম আমি পিডব্লিউডি মিনিস্টার হয়েছি বিজেপির থেকে। আমার জানা আছে আসামে কি রাস্তা ছিল, বললে তো এত মহাভারত হবে যে কয়েকদিন পাঠ করতে হবে, প্রয়োজন নেই এগুলো, আপনাদের চোখের সামনে দেখছেন। বিজেপির বাজপেয়ী আরম্ভ করেছিলেন মহাসড়ক, এই মহাসড়ক 10 বছর রেখে দিয়েছে তারা, কোন কাজ করে, আরো কতগুলো প্রবলেম এনে দিয়েছে। আমি যখন মন্ত্রী হলাম দেখলাম কোনো প্রবলেম নেই। আগের কন্ট্রাক্টরে
কন্ট্রাক্টরকে ফোরক্লোজ করেছি, তারপর নতুন করে আমরা আবার কিভাবে কাজ করা যায় তার ডিপিআর তৈরি করে এই বছরের মধ্যেই প্রায় রাস্তার কাজ শেষ হবে। এই যে আপনাদের ল্যাঙ্গুয়েজকে হুজাইতেও দেওয়া হয়েছে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ, কারণ হুজাইতে অনেক মণিপুরি লোকেরা আছেন জানেন আপনারা। শিলচর থেকে এখন ওই রাস্তা দিয়ে হুজাই যেতে পারবে 5 ঘন্টা, 5 ঘন্টা লাগবে না। আমি এদিকে আসা যাওয়া করি, আগে ইচ্ছা থাকলো 18 ঘন্টা গৌহাটি হয়ে, আর এখন হয়েছে কেন, হবে কেন, বিজেপি এসছে দেশে। বিজেপির প্রয়োজন আছে, বিজেপির প্রয়োজন আছে। আর আপনারা এই কথা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমি জানি আপনাদের মনে কোনো কোনো জায়গায় দুঃখ আছে, বেদনা আছে। কেন মণিপুরটা এখন শান্ত নেই, ঠিক না দিদি? খবর নিয়ে দেখবেন কেন এটা। আমি আপনাদেরকে বিনম্রতার সঙ্গে অনুরোধ করব যে আপনারা ভালো করে খবর নেবেন। কিছু কথা আমরা সোজাসুজি মাইক্রোফোনে বলতে পারি না। দেশকে যারা ভাগ করেছে, প্রয়োজন আমাদের ছিল না। ধর্মকে যারা ভাগ করেছে, তারাই আজকে মণিপুরের নাটক রচনা করছে। খবর নেই না আপনাদের? এখানে আর কোনো ঘটনা নেই। ঘটনা কোন জায়গায় তার বীজ বপন করা হয়েছে খবর নেবে। এই দেশে অনেক রাজনীতি হয়েছে, মণিপুরের বিবাদ কমে আসছে, মণিপুরের বিবাদ কমবে, আর জীবনের জন্য মাথা জানা দেবে না, এটা আপনারা মনে করে রাখবেন। আর আমি এখানে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বলে যাচ্ছি, একজন কর্মী হিসেবে বলে যাচ্ছি, থেকে নয়, দীর্ঘদিন থেকে আরম্ভ হয়েছে। দেশের ভাগ আমরা করিনি, ধর্মের ভাগ আমরা করিনি, আমরা চাই না। ভাগ করে দেওয়ার পরেও কেউ না কেউ বাইরের থেকে আসবেন আর বলবেন যে এটা আমার মাটি, তোমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। আর বেশি গভীরে গেলাম না কথা নিয়ে। ঝগড়াটা ওইখানে কনভার্সন করে করে দেশ গিয়েছে, ধর্ম যাচ্ছে, জাতি নষ্ট করে শেষ করে দিচ্ছি। একবার ভেবে দেখুন, মণিপুরের একটা অনুষ্ঠানে, আজকের দিনে মণিপুরি গ্রামের একটা অনুষ্ঠানে যখন আমরা আমাদের সংস্কৃতির মতো করে আমরা আমাদের পোশাক পরিধান করে দাঁড়াই, ভারতীয় হিসাবে গর্ব করে সব জাতি গর্ব করে। আমরা এই পোশাক, এই সংস্কৃতি, এই সংস্কার আমরা নষ্ট হতে দেব না বলেই আজকের দিনে মণিপুরের এই যন্ত্রণা। কিন্তু এই যন্ত্রণার থেকে আমরা ভারতীয় জনতা পার্টি মণিপুরের মানুষকে আমরা রক্ষা করব, সংস্কৃতিকে, সংস্কারকে, ধর্মকে আমরা রক্ষা করব। নির্মাণের জন্য 26 তারিখের যুদ্ধে যাতে আমরা বিজয়ের মালাটা নিয়ে মোদীজিকে পুড়িয়ে দিতে পারি, তার জন্য আশীর্বাদ চাইতে এসেছি। বড় ভালো মানুষ পেয়েছি, বড় ত্যাগী মানুষ পেয়েছি। ত্যাগ ছাড়া রাষ্ট্র নির্মাণ হয় না, ভোগীরা রাষ্ট্র নির্মাণ করতে পারে না। এই যে রাম এখানে লেখা আছে, রাবণ ভোগী ছিল, যার জন্য রক্ষা করতে পারেনি। রাম ত্যাগী ছিলেন, যার জন্য রক্ষা করতে পেরেছিল। ঠিক না দিদি? একজন ত্যাগী মানুষ পেয়েছি। তো আপনাদের কাছে এসেছি, সবার উদ্দেশ্যে আমি নত শিরে আশীর্বাদ প্রার্থনা করব। আপনারা দয়া করে আমাকে আশীর্বাদ ধন্য করবেন, যাতে এই নির্বাচন যুদ্ধে আমি বিজয়ী হতে পারি। এই প্রার্থনা করে সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ।
আজকের দিনটি আমাদের খুব সৌভাগ্যের দিন, কারণ আমাদের কয়েকদিন আগে ফেব্রুয়ারি 23 ক্যাবিনেট মিটিং এ বৈঠক করে 24 আমাদের মণিপুরি ল্যাঙ্গুয়েজকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের সিএম স্যার, আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা জি এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার, আমাদের এমএলএ, আমাদের ক্যাবিনেটের এমএলএ সবাই মিলে আমাদের ডিস্ট্রিক্ট কাছার করিঙ্গ ছাইলাকান্দি এবং আমাদের হজাইকে, আমাদের মণিপুরের সমাজকে স্বীকৃতি দিয়েছেন। তাই আমাদের মানে কি ভাষা দিয়ে প্রকাশ করবো, এটা ভাষা খুঁজে পাইনি। তথাপি আমাদের সিএম স্যার থেকে শুরু করে ক্যাবিনেটের মন্ত্রী, আমাদের এমএলএ সবাইকে আমাদের কৃতজ্ঞ জারি করি এবং অশেষ ধন্যবাদ জানাই। আমাদের মণিপুরি কিন্তু পিছপড়া, কিন্তু আমাদের ইলেকশন আসলে আমাদের মণিপুরি গুলা পাগল হয়ে যায়। আমাদের কিন্তু মানে চেয়ারপারসন নেই, তথাপি আমরা রুলিং সরকারের সঙ্গে চলাটা আমাদের কর্তব্য। এবং আমাদের মোদী সরকার, আমাদের সেন্ট্রালের আমাদের প্রাইম মিনিস্টার মোদীজি যা করছে, এইটা তো নতুন ভাবে পাওয়ার কোনো নেই। আমাদের আগেও আমাদের বক্তা, আমার গুরুজন সবাই মানে বক্তব্য দিয়েছে। আগামী আসন্ন এমপি ইলেকশনে আমাদের বিজেপির মনোনীত প্রার্থী, আমাদের ক্যাবিনেট মন্ত্রী, আমাদের পরিমল শুক্লবৈদ্য স্যারকে পদ্মচিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আর আমার একটি অনুরোধ, মানে স্যারের কাছে আমার একটি অনুরোধ, আপনি ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আর প্লাস এমপি হিসাবে, কারণ আমাদের তুকো গ্রামের কমিউনিকেশনটা খুব কঠিন। মানে আমাদের রেল ক্রসিং এ আমাদের মানে বয়স্কদের, আমাদের পেশেন্টের, আমাদের ছোট ছেলে মেয়েদের স্কুল আসা যাওয়াতে মানে টাইমের খুব কষ্ট হয়, কারণ ক্রসিং এর সময় অনেক অসুবিধা হয়। আজকে আমি নিজে পর্যন্ত 15 মিনিট ওয়েট করে আমি এখানে পৌঁছেছি, কারণ তখন আমি বুঝতে পারলাম ছেলেগুলা কত কষ্ট, মেয়েগুলা কত কষ্ট পায়। তাই আপনার কাছে অনুরোধ রইল। আর আমাদের পিছপড়া মণিপুরী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য কামনা করি। আর আপনাদের উপস্থিত লইছলরা সবাইকে, বড়জনকে আমার প্রণাম জানাই এবং ছোটদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এইখানে বক্তব্য শেষ করছি আমার। নমস্কার।